নবম পে স্কেল প্রদান করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় একটি ৯ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়েছে, আমরা সবাই জানি। এবং বলা হয়েছে নির্বাচনের পর নির্বাচিত সরকার নবম পে স্কেল কার্যকর করবে। এটি হতে পারে যে কোনো সরকার। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পে স্কেল নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যথাসময়ে পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর করা হবে বা পে স্কেল কার্যকর করা হবে বা বাস্তবায়ন করা হবে। তাহলে আজকে 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, ফলাফল অতি সন্নিকটে রয়েছে। তাহলে যেই সরকার গঠন করুক না কেন, আমাদের পে স্কেল কবে আসবে বা এই যে বাস্তবায়ন কমিটি গঠন করা হলো 9 সদস্য বিশিষ্ট, তাদের সুপারিশ কবে আসবে? জানা গেল বাস্তবায়ন কমিটির সুপারিশ বা এই যে সুপারিশমালা জমা দেওয়ার তারিখ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য জানাবো। জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য 8 ফেব্রুয়ারি 2026 তারিখে একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। 6, 8 ও 11 দেখতে পাচ্ছেন এই কমিটির দাখিলকৃত প্রতিবেদন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ তারা প্রণয়ন করবে। এখানে বিষয় বিস্তারিত তথ্য রয়েছে। কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি, মূল তথ্যগুলো যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিটি গঠনের তারিখ 8 ফেব্রুয়ারি 2026। আমরা দেখতে পেয়েছি দায়িত্ব বেতন কমিশনের প্রতিবেদনগুলো পর্যালোচনা করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করার সময় নির্ধারণ, এবং এখানে লক্ষ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো অথবা পে স্কেল নির্ধারণের পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে। কমিটির পর্যালোচনার পর গেজেট প্রকাশ হলে নতুন বেতন স্কেল কার্যকর করা হবে। অর্থাৎ আজকের এই ভিডিও থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে 9 সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়েছিল, তাদের সুপারিশ আসলে কবে আসবে, তাদের সুপারিশের উপরই কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ পে স্কেল। ঠিক আছে, তারা যখনই সুপারিশ করবে তারপরেই কিন্তু এই পে স্কেলের প্রজ্ঞাপন বলুন বা গেজেট বলুন অবশ্যই প্রকাশিত হবে এবং কার্যকর হবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরো আপডেট তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত বেশ কিছু প্রতিবেদন আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, যেখানে সময় নিউজ থেকে শুরু করে দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে শুরু করে বড় বড় প্রত্যেকটি নিউজ মিডিয়া তারা এ বিষয়ে নিউজ করেছে। আমরা যদি একটু সময় নিউজ এবং প্রথম আলোর দিকে লক্ষ্য করি, প্রথমত এখানে প্রথম আলো পত্রিকাতে একটি হেডলাইন করা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি যদি নিউজ পোর্টালের দিকে আপনারা তাকান তাহলে এই প্রতিবেদনটি দেখতে পাবেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে পে স্কেল কবে কার্যকর করা হবে বা বাস্তবায়ন কমিটির সুপারিশ কবে আসবে, এটি কিন্তু সবথেকে আলোচিত বিষয়টি বর্তমানে রয়েছে। তো এখানে বাস্তবায়ন কমিটির সুপারিশের বিষয়ে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, এটি 2026-27 অর্থ বছরের কিছুদিন আগেই তাদের সুপারিশ জমা হতে পারে, আমরা কিন্তু এটি জানতে পেরেছি। তাহলেও কিন্তু আপনাদের এই পে স্কেল পেতে হয়তোবা আরো 2 বছর বা 1 বছর প্লাস সময় লেগে যেতে পারে। তাই ছিল সর্বশেষ তথ্য। বাস্তবায়ন কমিটির সুপারিশ কবে আসবে এটি এখন আমাদের দেখার বিষয়, এবং পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন কবে আসবে এটিও রয়েছে কেন্দ্রবিন্দুতে। এই ছিল ভিডিও। পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেল যারা নতুন দর্শক আছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।